অবিশ্বাস্যকর ঘটনা, জীবিতকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীতে। জানা গিয়েছে, খোকন দাসের নাম গত ৩০ বছর ধরে ভোটার তালিকাভুক্ত এবং নিয়মিত ভোট দিয়ে আসছেন তিনি। শুধু তিনিই নন, তার স্ত্রী ও ছেলে দীর্ঘদিন ধরেই একই তালিকায় নাম রয়েছে তাদের। কিন্তু ২০২৪ সালের ২২শে জানুয়ারি প্রকাশিত নতুন ভোটার তালিকায় দেখা যায় তাকে মৃত দেখিয়ে ৬৪১ নম্বর স্লিপ থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে। এদিন খোকনবাবু বিষয়টা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের নির্বাচন কমিশনারের কাছে আবেদনপত্র জমা দেন। পাশাপাশি কালিকাতলা ১ নম্বর পঞ্চায়েতে লিখিত অভিযোগও দায়ের করেন তিনি। আবেদনপত্রে তিনি বলেন, তিনি নিয়মিত ভোট দিয়ে আসছেন, হঠাৎ করে তাকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ায় তিনি হতবাক। বলুন। আমার নাম খোকন দাস, সরডেঙ্গা বাড়ি। বাবার নাম ভগবান দাস। আমি মৃত বললে আমার সেই ভোটার লিস্টের নাম কাটিয়ে দিয়েছে। আপনাকে মৃত দেখিয়েছে? হ্যাঁ, এও যে সেই ভোটার লিস্টে মৃত দেখিয়ে, হ্যাঁ, দিয়ে নাম কেটে দিয়েছে, কাটিয়ে দিয়েছে। আজ ৩০ বছর ধরে ভোট দিই। ৩০ বছর? হ্যাঁ। আর আপনার ছেলে ভোট দেয়? হ্যাঁ, ভোট দেয়। আপনার স্ত্রী ভোট দেয়? ভোট দেয়, এখনো দেয়? হ্যাঁ। কিন্তু আপনাকে মৃত দেখিয়েছে? হ্যাঁ। সেই জন্য নাম বাতিল? বাতিল। কি নাম আপনার? খোকন দাস। বাবার নাম? ভগবান দাস। বাড়ি? সরডেঙ্গা। কোন পঞ্চায়েত? কালিকাতলা 1। আর হচ্ছে কোন থানা? পুরুষেল থানা। দেখি কিরকম। এটা আপনার ভোটার আধার কার্ড? হ্যাঁ, এই ভোটার কার্ড, এই আধার কার্ড। এ প্রসঙ্গে কালিকাতলা ১ পঞ্চায়েতের প্রধান পঙ্কজ দে জানান, এই ধরনের সমস্যায় অন্য কেউ পড়েছেন কিনা খতিয়ে দেখতে হবে। তিনি খোকন বাবুকে নির্বাচন কমিশনে জানানোর পরামর্শ দিয়েছেন, বিষয়টি চক্রান্তও হতে পারে। হয়েছে, খোকন দাস নামে এক ব্যক্তি, সরডাঙ্গার ২০০ নম্বর পার্টে বাড়ি তার। আচ্ছা। পুরনো বাসিন্দা, দীর্ঘদিনের। আচ্ছা। তো ওই লোক হঠাৎ আমাকে এসে বলছে পঞ্চায়েতে যে আমার নামটা ভোটার লিস্ট থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। কেন? বলছে আমি মারা গেছি, মৃত বলে আমার নামটা ডিলিট করে দেওয়া হয়েছে। আমরা কি করে হয়, এটা অবাস্তব কথাবার্তা বললেন। তো আমার কাছে আসার পরে আমি ওনাকে নির্বাচন দপ্তরে অ্যাপ্লিকেশন করতে বলি এবং ফরওয়ার্ড করে দিই, যাতে নির্বাচন দপ্তর সঠিক ব্যবস্থা নেয় এবং এই এরকম ধরনের আরও কেউ আছে কি না সেটা এখনো পর্যন্ত কেউ আসেনি, আসতেও পারে। আর এই একটা মারাত্মক একটা চক্রান্ত বলে আমার মনে হচ্ছে। ছেলে বউ সবার নামে ভোট আছে, ওরা ভোট দেয়, ভোটার লিস্টে নাম, সব ভোটার একই জায়গায়, একই পরিবারের সঙ্গে যুক্ত, একই পরিবারের লোক। ওনার নামটা বাদ গেছে, মৃত বলে ওনার নামটা বাদ দেওয়া হয়েছে। অথচ উনি তো জল যেন দেখতেই পাচ্ছেন, সামনেই দাঁড়িয়ে আছে। এদিকে স্থানীয় বিজেপি নেতা সমর দাস কড়া ভাষায় প্রশাসনকে আক্রমণ করে বলেন, এভাবে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে নাম কেটে দেওয়া হলে গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুতা কোথায়? নির্বাচনী দফতরে শাসক দলের আশীর্বাদ ধন্য অপদার্থ সরকারি কর্মীরা আছেন, তারাই এই কাণ্ড ঘটাচ্ছে বলে মনে হয়। বিষয়টি তারা দলের উচ্চ নেতৃত্বকে জানাবেন। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষের প্রশ্ন, আজ যদি খোকন দাসকে মৃত দেখানো হয়, কাল তো আমাদের সঙ্গেও একই ঘটনা ঘটতেই পারে। এখানে বিভিন্ন ব্যক্তিদের নাম কেটে দেওয়া হচ্ছে ভোটার লিস্ট থেকে। সেই ভোটার লিস্টে নাম কেটে দেওয়া এবং নিরীহ যারা কোনো প্রতিবাদ করতে পারবে না সেই হিসেবে নামগুলো কেটে দিচ্ছে। কারণ সামনে এসআইআর আসছে, তাই একটা বর্তমান শাসক দল মানে একটা প্রভাব খাটিয়ে এবং একটা ভয় ভীতি সঞ্চার করে এই ব্যবস্থা ওরা বা পন্থা নিয়েছে। অভিযোগ জানাতে দিচ্ছে না, দিচ্ছে না বা বুঝতে পারছে না কেন কাটা গেল। এখন কি নতুন এসছে নাকি এরকম কিছু জানা গেছে? হ্যাঁ, জানা গেছে। এই এক্ষুনি একটা ভদ্রলোক বলছিলেন যে ২০০ নম্বর বুথে কালাতলা ১ গ্রাম পঞ্চায়েতে তার নাম কাটা গেছে। কত বছর ধরে ভোট দেয়? উনি প্রায় ৩০ বছর ধরে ভোট দিচ্ছে। ওরা ছেলেরা আছে, বউ মানে নিজের স্ত্রীর আছে ভোটার লিস্টে, তারা ভোট দেয় না, তাদের নাম কাটেনি। এই নোংরামিটা আমরা সাংগঠনিক হিসেবে আমরাও উপরে জানাবো আমাদের দলকে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানাই। আমার নাম সমর দাস, কালাকাতলা ১ গ্রাম পঞ্চায়েতে বাড়ি এবং আমাদের বিধানসভা পূর্বস্থলী উত্তর।